আরিয়া, এখানে লক্ষ্য কর, আজকে আমরা পড়ব হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো কোয়ান্টাম সংখ্যার একটা সংজ্ঞা আছে, বা কোয়ান্টাম সংখ্যা কী, এই বিষয়গুলো তোকে ইউটিউবে আমি কয়েকটা ভিডিও পাঠিয়ে দেবো, ওইগুলো দেখলেই তুই বুঝে যাবি যে কোয়ান্টাম সংখ্যা আসলে কী। তো আজকে আমি জাস্ট একটু সামান্য ধারণা দিব কোয়ান্টাম সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, বা কোয়ান্টাম সংখ্যা কত প্রকার, কী কী, এটাই জাস্ট। তো কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের হয়। 1 নম্বরে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, n দিয়ে প্রকাশ করা হয়। 2 নম্বরে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়। 3 নম্বরে হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে m দিয়ে প্রকাশ করা হয়। 4 নম্বরে হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে s দিয়ে প্রকাশ করা হয়। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি এটা আমি তোকে পরে বলবো। অ্যান্ড যদি তোকে একটা ভিডিও পাঠিয়ে দিব, ওই ভিডিওতেই বুঝতে পারবি যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি। তুই জাস্ট আজকে এই জিনিসটা মনে রাখ যে n এর মান কি কি হতে পারে। 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4, 5, 6, 7 এরকম হতে পারে। ঠিক আছে? n এর n তম কক্ষপথে সর্বোচ্চ 2n² ইলেকট্রন থাকতে পারে। মানে কি? মানে হচ্ছে এই যে ধর 1s, 2s, 2p, 3s, 3p, 4s। ধর পটাশিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? পটাশিয়াম, তো এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখ, প্রথম কক্ষপথে 1s, দ্বিতীয় কক্ষপথে 2s, 2p, তৃতীয় কক্ষপথে 3s, 3p, 4s এখন আপাতত না গুনি। দেখ, যদি 1s এর হিসাবটা আনি, দেখ 1s, 2, এখানে দেখ, এখানে যে এই সংখ্যাটা আছে না, যে 1 সংখ্যাটা হচ্ছে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা একটা অরবিটাল, 1s একটা অরবিটাল। তো এই 1s এর মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো যে 1। n এর মান কি? n সমান সমান 1। এবার দ্বিতীয় কক্ষপথে দেখ 2s, 2p, তাহলে 2s এ n এর মান কত? আচ্ছা, এই সংখ্যাগুলো না দেখি। 2s এ n এর মান 2, 2p তে n এর মান 2। এবার গেল দ্বিতীয় কক্ষপথের ব্যাপার শেষ। এবার আর তৃতীয় কক্ষপথে কি হয়েছে দেখ, 3s, 3p আছে। 3s লিখি, 3p লিখি। 3s, 3p তে কি হয়েছে দেখ, 3s এ এখানে এই সংখ্যাটা কত? 3। তার মানে কি প্রধান কোয়ান্টাম নাম্বার এখানে 3। 3p তে প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে কত? 3 হচ্ছে এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। যদি এটা কত স্ক্যান্ডিয়াম হতো, স্ক্যান্ডিয়াম হলে দেখ, স্ক্যান্ডিয়াম
আছে। এখন তুই এবার দেখ, এখন যদি আমি বলি বা প্রশ্নে যদি বলা হয় যে 3D অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, যে 3D অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করি, হ্যাঁ, তাহলে 3D এটা হচ্ছে একটা অরবিটাল, এই অরবিটালে n সমান সমান কত, 3। এবার যদি বলি 3p অরবিটালে কত, 3p অরবিটালে n সমান সমান কত, 3। যদি 2p বলি তাহলে 2, 1s বললে 1, 2s বললে 2, আর 4s বললে 4। আশা করি প্রধান কোয়ান্টাম সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় একটা অরবিটাল থেকে সেটা তুই বুঝছস। এগুলো হচ্ছে অরবিটাল, যে 1s এটা একটা অরবিটাল, 2s এটা একটা অরবিটাল যেগুলো তুই এখানে লিখছিস, 2p এটাও একটা অরবিটাল, 3s এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এগুলো সব অরবিটাল, ঠিক আছে। তো এখন যদি আমি তোকে সরাসরি এখানে বলি যে 3s এর যে একটা অরবিটাল আছে, এই অরবিটালের কোয়ান্টাম সংখ্যা কত, দেখি সরাসরি বলে দিবি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। প্রধান কোয়ান্টাম সংখ্যা এতটুকু জানাই যথেষ্ট। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু জানি। সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে l is equal to n-1। l এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 এইভাবে হতে পারে। মানে কি, ধর এখানে বললাম যে একটা অরবিটাল, ধর কত, পটাশিয়ামের হিসাবটাই দেখাই, 2s2p, 2s2p এটা কত নম্বর কক্ষপথ, এখানে দুইটার জন্যই n is equal to 2, মানে কক্ষপথ এখানে 2, তো 2 এর কক্ষপথ 2 এর জন্য n এর মান 2, n যদি 2 হয় তাহলে n মানে 2, n2 মানে হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে l is equal to n-1, n এর মান কত, 2, -1 is equal to 1, বুঝছস। এবার যদি n is equal to প্রধান কোয়ান্টাম সংখ্যা n is equal to 3 হয়, কক্ষপথ 3, l এর মান কত, n-1 is equal to 3-1 is equal to 2। এটা হচ্ছে যা n এর মান 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2। এত বেশি জানা দরকার নেই, জাস্ট এই বিষয়টা মনে রাখ, l is equal to n-1। ধর 4 এর জন্য n is equal to 4 হলে, অর্থাৎ কক্ষপথ এখানে 4, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে n-1 is equal to 4-1 is equal to 3।
বুঝছস? এবার মনে গেল। আর যদি n এর মান 1 হয়, ধর n is equal to 1, তখন কক্ষপথ হচ্ছে যে কত 1, তাইলে n is equal to n minus 1 is equal to 1 minus 1 is equal to 0। বুঝছস? একদম ইজি। এবার তবে হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। কি বলবো? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান, যেটা এখানে আমরা পড়ছি, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m হবে এরকম। মানে হলো, যদি L is equal to 3 হয়, m এর মান হবে +3, +2, +1, 0, তারপরে -1, -2, -3। আবার যদি L এর মান 2 হয়, তখন m এর মান হবে +2, +1, +0, এরপর -1, -2। যদি L এর মান 1 হয়, তখন m এর মান হবে +1, 0, -1। আর যদি L 0 হয়, তখন m এর মান হয় 0। ঠিক আছে? ধর উদাহরণ দিই। এখানে আমরা কি পাইছি? L এর মান 1 পাইছি। L এর মান 1 এর জন্য L is equal to 1, L is equal to 1 হলে m এর মান +1, 0, -1। আবার এখানে দেখ, L এর মান যদি হয় 2, তো L এর মান 2 হলে m এর মান কত? +2, +1, 0, -1, -2। ঠিক আছে? যদি আবার L এর মান 0 হয়, m এর মান হবে 0। যদি L এর মান 3 হয়, 3 হলে m এর মান হবে +3, +2, +1, 0, -1, -2, -3। দেখছস? একদম ইজি। আচ্ছা, এটা হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আর এখানে দেখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে পড়লাম সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর এখানে পড়লাম চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এবার হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? S দিয়ে প্রকাশ করা হয়। এটার মান +1/2 এবং -1/2 হয়। ধর একটা অরবিটাল, ধর 1s। তো এই 1s এর মধ্যে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে? s এর মধ্যে 2, s এর মধ্যে 2, p এর মধ্যে 6, d এর মধ্যে 10, f এর মধ্যে 14টা, এইভাবে থাকতে পারে।
এখন এস এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? তো 1s 1 + 1, এখানে প্রথম এস সহকারী কোয়ান্টাম সংখ্যা এস এর মান হলো যে ধর +½ আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে অবশ্যই -½ বুঝছস? এখন জাস্ট তোকে একটু মাথার মধ্যে ঢুকায় দেয়া যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কী, সহকারী কোয়ান্টাম সংখ্যা কী, বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তুই জাস্ট মনে রাখবি এটা যে কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের। এক হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এগুলাকে এম দ্বারা, এল, এম এবং এস দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 থেকে শুরু কইরা 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম অনেক হতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ভর করে এন এর মানের উপর, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর। ধর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি হয় 2, তখন তোর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে n - 1 = 2 - 1 = 1। আর যদি n এর মান 3 হয় তখন কী হবে? l = n - 1। তাহলে n এর জায়গায় 3 বসায়া 3 - 1 = 2। আর n যদি হয় 4 তখন কী হবে? n এর জায়গায় 4 বসাই দিবি, আর 4 - 1 = 3। n যদি হয় 1 তাহলে l হবে n - 1 = 1 - 1 = 0। ঠিক আছে? এরপর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর জন্য, অর্থাৎ এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আবার এটার উপর নির্ভর করে। তো দেখ l = 3 হলে m এর মান কি হয়? দেখ +3 +2 +1 0 -1 -2 -3। l = 2 হলে m এর মান +2 +1 0 -1 -2। l = 1 হলে m এর মান +1 0 -1, 0 হলে 0। ঠিক আছে? এই বিষয়গুলো লক্ষ্য করো। l = 1 হলে এরকম, 2 হলে এরকম, 0 হলে এরকম, এটা তো আগেই দেখলাম। আর স্পিন কোয়ান্টাম সংখ্যাটা একদমই ইজি। স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে +½ এবং -½ ঠিক আছে? একদম ইজি। তো এগুলা জাস্ট ভিডিওটা কয়েকবার দেখ। এগুলো হচ্ছে আস্তে ধীরে হবে। প্রথম অবস্থায় একটু বোঝা কঠিন হয়, কিন্তু বারবার দেখলে এবং দেখবি যে আজকে একটু পড়লি, তারপর আবার আরেকটু, এর পরদিন অথবা পরে আবার যখন পড়বি তখন আবার আরেকটু ভালো বুঝতেছিস। আস্তে ধীরে হবে। সরাসরি কোনো কিছুই বোঝা অত সহজ না। প্রথম অবস্থায় একটু কম বুঝবি, পরে যখন আবার পড়বি তখন আরেকটু ভালো বুঝবি, এরকম ব্যাপারটা আছে না যে তুই একদিনে সব পড়ে শেষ করে ফেলবি, এরকমটা কিন্তু কখনোই হবে না। ঠিক আছে? যখন একটু একটু করে পড়বি প্রতিদিন, দেখবি যে একদম সহজ মনে হচ্ছে। আর এটা এখানে তোকে যেভাবে বলছি এগুলো জাস্ট প্রাথমিক ধারণা হিসেবে দেয়া। এটা অনেক বড় একটা জিনিস যেটা তোর না পড়লেও হবে। তুই জাস্ট কী পড়তে বলছি এগুলো জাস্ট পড়বি, দেখবি যে একদম সহজ মনে হচ্ছে। ঠিক আছে? ভালো থাক। আর তুই গতকাল যে তোকে একটা ভিডিও পাঠাইছি ওটা তো তুই দেখিস নাই, ওটা অবশ্যই দেখবি।
যে 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যাযুক্ত যে মৌলগুলো আছে ওইগুলোর নাম মুখস্থ করবি এবং ইলেকট্রন বিন্যাসগুলো করবি। এটা হোমওয়ার্ক করে দিতে বললাম, কিন্তু তুই তো করলি না, বা ভিডিওটা শুধু সম্ভবত তুই দেখোস না। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন যেটা বলবো প্রতিদিনের কাজ প্রতিদিন করবি। ঠিক আছে, রাখলাম।